وعلى آله الطيبين وأصحاب المطهرين সকলে মুহাব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب عليا فقد أحبني ومن أحبني فقد أحب الله ومن أبغض عليا فقد أبغضني ومن أبغضني فقد أبغض الله যুবক ভাইরা খুব মনোযোগ, কোনো আওয়াজ করবেন না, চুপি চুপি এসে বসে যাবেন। আজকের এই প্রোগ্রাম একটি ঈমানী প্রোগ্রাম। অনেক সাধনায় এই পর্যন্ত এই প্রোগ্রামটি এলাকায় এসেছে। আমি খুব হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাদি দ্বীন মিল্লাত মুজাদ্দিদ জামান আল্লামা গাজী আকবর আলী রিজভী রহমাতুল্লাহ আলাইহি কিবলা কাবাকে, যার সারাটি জীবনের ত্যাগ তিতিক্ষা সাধনার ফসল আজ আমরা ভোগ করতে এসেছি। চারা লাগিয়ে গেছেন যিনি, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। খুব মনোযোগের সাথে আদবের সাথে খুব চুপি চুপি এসে বসে যাবে। মাগরিবের নামাজের পর সন্ধ্যা বেলায় মানুষ আসতেছে, সবাই প্রাঞ্জল ভাষায় নবীর উপরে দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ মায়ার শুনে বলুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে রবে, আমরা একদিন থাকবো না।
আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা سيدنا يا رسول الله حبيبي خالق تاتوي برگزیدہ ذوالجلال پاک بہنتا توئی اللہم صلی سيدنا لا إله لا إله لا إله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله شوي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله الحمد لله কুমিল্লা ময়নামতি মিরপুর সুন্নিয়া শহীদ জা ময়দান মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আল্লামা শের গাজী আকবর আলী রেজভী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মিরপুর রেজবিয়া যুব সংগঠনের উদ্যোগে সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন শুভাগমন করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আশিক রাসূল মাশুক ইলাহি পীর কামিল শাহ সুফি আল্লামা আল-হাস সিরাজুল আমিন রেজভী সুন্নি আল কাদরি পেশে হুজুর গদ্দিনিশিন সাজ্জাদনিশিন রেজবিয়া দরবার শরীফ নেত্রকোনা আরো উপস্থিত আছেন আওলাদ রেজভী পীরজাদা শাহ সুফি আনসার আলী রেজভী শেখ মৌলানা মুফতি আবু সাদেক রেজভী সুন্নি আল কাদরি শেখ মৌলানা আলী হায়দার পাকি রেজভী সুন্নি আল কাদরি শেখ প্রধান অতিথি
কুমিল্লা ৫ আসনের মাননীয় এমপি মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি অ্যাডভোকেট আবুল হাশেম খান এমপি মহোদয়, বিশেষ অতিথি বুড়িচং উপজেলা পরিষদের মান্যবর চেয়ারম্যান জনাব আখলাক হায়দার সাহেব ও জনাব অ্যাডভোকেট রেজাউল করিম সাবেক ভাইস চেয়ারম্যান সাহেব, প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের সফল সুন্নিয়তের প্রচারক, পীর তরিকত আমার শ্রদ্ধাভাজন আলহাজ মৌলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব, তিনি চলে এসেছেন। মারহাবা বলেন। হুজুর চলে এসেছেন। আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন বলেন। বিশেষ বক্তার সাথে একটু আগে আমার কথা হয়েছে। আমার সহযোদ্ধা বন্ধুবর বাতিলের আতঙ্ক মৌলানা মাহবুবুল হক আল কাদরি নূরে বাংলা মুদ্দাজিল্লাহুল আলী, সভাপতি হাজী মোহাম্মদ তারেক হায়দার সাহেব এবং সহসভাপতি জনাব হুমায়ুন কবির রেজভী সাহেব, আমন্ত্রিত অতিথি ৬ নং ময়নামতি ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান, যিনি এইমাত্র স্টেজে এসে স্টেজে শোভাবর্ধন করেছেন, জনাব মোহাম্মদ লালন হায়দার সাহেব এবং জনাব মোহাম্মদ উমর ফারুক চেয়ারম্যান সাহেব, বারাল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদ, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। খুব যোগাযোগ করছে আব্দুল মোমেন রেজভী সাহেব আমার সাথে, এবং চোখে দেখা অনেক অতিথি, সবার নাম নেওয়া খুব জরুরি, খুব দরকার। এরপর মাওলানা আইয়ুব আলী রেজভী সুন্নি আল কাদরি সাহেব, মাওলানা রবিউল হাসান রেজভী সুন্নি আল কাদরি সাহেব, মাওলানা মুজিবুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেব, মাওলানা নাজিম উদ্দিন রেজভী সুন্নি আল কাদরি সাহেব, মোহাম্মদ ইদ্রিস আলী রেজভী সাহেব, গাজী এম এ ওয়াহিদ সাবুরি মাদাজিল্লাহুল আলী পীর সাহেব এবং আলমগীর খান মাইজভান্ডারী সাহেব, খাদেম ফিরোজ আল মাইজভান্ডারী সাহেব, অনেক অতিথি, সবার নামের প্রতি আমি চোখ বুলিয়ে সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। অসংখ্য নবী প্রেমিকরা যারা মাহফিলে মাগরিবের পরেই চলে এসেছে, মারহাবা বলেন। আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর গুরু নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন। এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। যারা এসেছেন আপনাদের আদব প্রত্যাশা রাখি, কারণ সুন্নিরা আদব ওয়ালা। সুন্নিরার আদব আছে না নাই? আজকের মাহফিল তার প্রমাণ হচ্ছে। আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। আদব রাখলেই প্রেমিক হওয়া যায়, আদব না থাকলে বদনসিবে পরিণত হয়ে যায়। দেখবেন আদবহীন মানুষ চলতেছে চলতেছে, তার কপালে যদি জাহান্নাম লেখা থাকে, দেখবেন সে হুট করে মুখ দিয়ে এমন কথা বের করে দিবে, পৃথিবীর কাছে সে বাতিল হিসাবে প্রমাণিত হয়ে যাবে। বেয়াদবের এই ফল। ভাইরা আমার, আপনারা যারা এসেছেন, আপনারা কি খুশি না বেজার? মাগরিবের নামাজের পর খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। হাত তুলে বলুন খুশি না বেজার? দুই হাত সোজা করেন। এই যুবক ভাইরা, আজকে যারা এসেছেন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে আমি কিছু কথা বলবো, আনুষঙ্গিক, প্রাসঙ্গিক, সমাজতান্ত্রিক, ইমানতান্ত্রিক, এই চারটা জায়গায় টোকা দিয়ে দিয়ে আমার বয়ান শেষ করব।
ভাইরা আমার, আমি খুব জেমে পড়ে গেছিলাম কোম্পানিগঞ্জে এসে। আল্লাহ বাঁচাইছে, দয়া করছে, কোন রকম ভাবে দৌড়াই আইসা আমার শিডিউলটা ঠিক রাখছি। মানব জাতির হেদায়াতের জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন। ওই যুগে যুগে যেই উম্মতের আমলে, যেই বান্দার আমলে যেই নবী এসেছেন, ওই নবীকে অনুসরণ করা, অনুকরণ করা মানা ফরজ। কথা কোন ঠিক কিনা? মানা। আমি ওই সময় একটা গজল লিখতেছি, লেখার এখনো শেষ করি নাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কই না, স্বয়ং রব তাআলা কয়। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ মানা নবী মানা। এই কথাটা কিন্তু আমিও ছন্দাকারে যদিও বলেছি, এই কথাটা মূলত আল্লামা গাজী আকবর রেজভী রাদিয়াল্লাহু তাআলা উনি কিন্তু এই কথাটা বেশি বেশি বলতেন। কথা বলেন ঠিক না বেঠি? নবীর শান বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে মোল্লা। খুব আশ্চর্য খবর, খুব ডেঞ্জারাস। যুগে যুগে রাসূলকে মেনে হয়ে গেছে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, পীরানি পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। কথা বলেন ঠিক না বেটি? নবীর সম্মান বাড়িয়েছে কে? আল্লাহ। আরো বড় করে বলেন কে? সন্দেহ আছে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার বাপেরও সাধ্য নাই বানায় কথা কোন, কথা কোন ঠিক কিনা? টান যে কোনো ইচ্ছা দিছি, এটা দলিলটা দিলাম। কথা কোন ঠিক কিনা? দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। দেন আছে জ্ঞান নাই, ব্যাকরণ নম্বর 1। আবার দেনও আছে, আমল আছে, ইমান নাই। এটা হলো জাহেলি মুরাক্কাব নায়েবে শয়তান। কথা কোন ঠিক না বেটে? সব ঠিক আছে, লেবাসে লেহানে সুরতে সুরতে সিরতে দেখতে বোঝা যায় একবারে সাহাবায়ের আমল ফেল, কিন্তু জাহেলে মুরাক্কাব। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমি আপনাদের সামনে একটি আয়াত পড়ছি, একটু ধীরে ধীরে খুতবা পড়ছি, মানুষকে আবার একটা সুযোগ দিছি। মানে আইলে মানুষ মেসেজটা সবাই সমান তালে হইব। একটু মানুষ আসতেছে, বসতেছে, জায়গা করে দিবেন, প্রয়োজনে পর্দা খুলে দিবেন একটু পরে, এখন না, এখন কুয়াশা আসবে। মারহাবা গান দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুণা জড়ে যায়। নবী গো আপনার প্রেমের বলে ওয়াইস আল করনি जो बापा अल्लाहुम्मा सल्ली
যুবক ভাইরা, আলোচনা শুরু হয়ে গেল। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমাদের পড়ে আর কোনো বান্দাদের আমলে, কোনো মানুষের আমলে, শুধুমাত্র আমার নবী যে শেষ নবী, কেউ দাবি করতে পারবে না কিয়ামত রাত পর্যন্ত যে আমাদের পরে আমাদের আমলে আরেকজন নবী আসবে। আসবে? কেউ দাবি করতে পারবে? কেউ দাবি করতে পারবে না। যুগে যুগে আমার নবীর পরে নবীর জন্য নবী হিসাবে দাবি করেছিলেন অনেকেই। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হযরতে সিদ্দিক আকবর তিনিও প্রতিহত করেছেন ভণ্ড নবীদেরকে। কথাগণ ঠিক কিনা? আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। যারা বলবে নবীর পরে নবী আসবে, এরা হলো ভণ্ড, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আরো জোরে সম্পর্ক। এখন বলবেন হুজুর নবীর পরে নবী আসবে এই মর্মে এক ধরনের মুসলমান আছে যারা ওয়াজ মাহফিলে লেখনির মাধ্যমে বলে বলে বেড়াচ্ছে, এদের পরিচয়টা একটু তুলে ধরেন। এরা হলো কাদিয়ানি। এরা কি? কাদিয়ানিরা আমার নবীর শেষ নবী মানে না। এই জন্য আমি প্রায় মাহফিলে প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানিয়েছি, কারণ কাদিয়ানিরা যারা নবীর শেষ নবী মানবে না, এরা কখনো মুসলমানদের নেম প্লেট ব্যবহার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা। এই দেশে হিন্দু যেমন বসবাস করে, তাদের ধর্মীয় পরিচয় আছে, আমাদের কোনো আপত্তি নাই। এই দেশে খ্রিস্টান আছে, তাদের ধর্মীয় পরিচয় আছে, আমাদের কোনো আপত্তি নাই। বৌদ্ধ আছে, তাদের ধর্মীয় পরিচয় আছে, আমাদের কোনো আপত্তি নাই। আমার রাসূল বলছেন মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না, মসজিদ ভেঙে মন্দির বানানো যাবে না। যার যার ধর্ম পালন করবে, হিন্দু যাবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোড়ায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে নামাজ পড়তে। তুমি তোমার ধর্মের কাজ করে থাকো, যদি কাহারো তোমার ধর্মটা বুঝে আসে, তবে সে স্বইচ্ছায় এফিডেভিটের মাধ্যমে তোমার ধর্মে দীক্ষিত হবে, কিন্তু কাউকে জোর করে ধর্মান্তরিত করা যাবে না। ইসলামের মধ্যে, আমার ধর্মের মধ্যে, আমার কোরআনের মধ্যে নিষেধ আছে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য কাহারো ধর্ম নিয়ে কটূক্তি নাই, আঘাত করে কথা নাই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। আমি যখন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, এক শ্রেণীর মানুষ বলে আমি উস্কানি দিয়ে কথা বলি, এক শ্রেণীর মানুষ বলে আমি বলে কার সঙ্গে মিল লাগেছি গা, এক শ্রেণীর মানুষ বলে আমি তাদের সঙ্গে মিললে তারার সঙ্গে মিল লাগেছি গা। আরে বেটা, এক মাহফিলে গেছি, ঢোকার সময় কই লিল্লাহি তাকবীর, আবার ঘর থেকে বের হওয়ার সময় কই লিল্লাহি তাকবীর, আমার স্টেজে নিয়ে তুললা কই লিল্লাহি তাকবীর, 1.5 লক্ষ মানুষের সামনে কই লিল্লাহি তাকবীর। ওই লিল্লাহি তাকবীরের পরে আমি বলেছিলাম নারায়ে রিসালাত, আমি বলেছিলাম আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জামাত জিন্দাবাদ, 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 লাল গোলাপ শুভেচ্ছা। এ আমার ভাইরা, আবার এক মাহফিলে আমি গিয়েছিলাম, যায়া দেখি লেখা আছে নারে তাকবীর আল্লাহু আকবার, আর কিছু লেখা নাই। আবার এক মাহফিলে যায়া দেখি লেখা আছে নারে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। এখন আমি দাওয়াত খেতে গেছি, ওয়াজ করতেছি, পোস্টার নিয়ে দেখি আরেক মাহফিলে নারে তাকবীরও নাই, নারে রিসালাতও নাই, আল্লাহু আকবারও নাই। এমন বেড়াতারের মধ্যে আমি ফইরা গেলাম। তখন আমি কইলাম,
নারে তাকবীর, আল্লাহু আকবার। এখানে লেখা আর কোনো কিছু না, আরেক জায়গায় লেখা দিন ইসলাম। তখন আমি বললাম যে ওয়াহদানিয়াতের স্লোগান দিলেন আল্লাহু আকবার, কিন্তু রিসালাত তো ছাড়া ওয়াহদানিয়ত পূর্ণ হয় না, কারণ আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী হলো আমার রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? তখন আমি বললাম যে দিন ইসলাম তখনই মানি যদি রিসালাত মানে। কথা কোন ঠিক না বেঠিক? যে রিসালাতের বিরোধিতা করবে আমি তার দিনকে মানতে পারি না, কারণ তার ভিতরের মধ্যে ভেজাল আছে। এমন একটা সূক্ষ্ম সমাধান দিছে আমি মাহফিলের মধ্যে, আমারে কয় আমি বলে কইছি এটা কোনো ব্যাপার না, এটা লেখলে কি আর না লেখলে কি। আমি এখনো বলি কাগজে কলমে শুধুমাত্র লেখলে হয় না, হৃদয়ের মধ্যে ধারণ করার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমি বুঝাই কি আর আমারে বলে কি? আমি প্রকাশ হয়ে বলেছি, যারা নবীকে শেষ নবী মানবে না এরা কখনো মুসলমান দাবি করতে পারবে না। হাত তুলে বলেন ঠিক কি না বলা? আমি এখনো বলছি, এখনো বলি আল্লাহ ঈমান লিমাল্লাহ মুহাব্বত আল্লাহ। যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। লাগাও বাজি, আসো বসো, কথা বলো, মুখ সামলে কথা বলো। ঈমান শিখাতে আসে তথা কথিত কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান ভিনদেশীদের ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ট্যাবলেট খাইয়া মাতাল হইয়া দিনের শেষে বেলা শেষে তারা পাগল হয়ে গেছে। আছে কিনা বলে? এই জন্য বলছিলাম আমার নবী শেষ নবী, সন্দেহ আছে। এখন বলবেন হুজুর এই ওয়াজ তুললেন কেন? আগে ফাউন্ডেশন ঠিক করো। এই ফুলাফান তোমরা কইতেছি খপ্পরে পড়ো না, ইউটিউবের 2 মিনিটের বক্তব্য শুনে না পাগল হইও না। কথা বলো ঠিক না বেটি? এখন বা তেলরা ফাঁকঘরের মধ্যে ঢুকছে চেয়ারম্যান সাহেব। এখন কইবেন যে হ্যাঁ রান্নাঘরে ঢুকলো কেমনে? রান্নাঘরে ঢুকছে মোবাইলের মাধ্যমে। কিসের মাধ্যমে? রান্তাছে আর মোবাইলে বয়ে দেখতেছে নবীর পিতা মাতা বলে জাহান্নামী। ওয়াজ করে কি করবে? জুতা খুললা গাল ফাতরে 10টা বাড়ি দিতে পারলে তাহিরের মনটা শান্তি। ওয়াজ করে কি করবো? আমি কি করবেন ওয়াজ করে? এখন ওরা কিভাবে ঘুরে কথা বলে আমি এটা বুঝি না। এদেরকে ধর্মদ্রোহী মামলায় জেলে যাওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের কারণে নাস্তিকরা এখন আমার নবীর চরিত্রের উপরে লেপন দিয়ে কথা বলার চেষ্টা করে। নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আবার বলতেছে কি জানেন? আবার বলতেছে আমার নবী 6 বছরের আয়েশারে কেন বিয়ে করলো? নিশ্চয়ই নবী চরিত্রহীন। নাউজুবিল্লাহ বলেন। মানে কি ভাষাগুলো ইউজ করে দেখেছেন? এদের জন্য আপনার পাগল হয়ে গেছেন। ওই মৌলবী আবার বলতেছে যে বলবে নবী জিন্দা সেই নবীর আমি তালাক দিলাম। ওই মৌলবী বলতেছে যে বলবে নবীর নূর সেই নূর নবীরে তালাক দিলাম। সেই লোক যেই ব্যক্তি আমার নবীর জাত এবং সিফতের ব্যাপারে ন্যূনতম জ্ঞান রাখে না, ওই ব্যক্তির পূজা যদি তুমি করো, ওই ব্যক্তির দালালি যদি তুমি করো, মনে করবা তোমার ইহকালও শেষ পরকালও শেষ। লিখে রাখো কাগজে, মরে গেলে একদিন বুঝবে। যে যতই শাসা বলুক, যত ইচ্ছে সুন্দর হোক, যতই সে কথা বলার পণ্ডিত হোক, তার যদি ঈমান না থাকে তাকে আমরা সাপোর্ট করতে পারি না। ওই যে বলছিলাম ভিনদেশীদের ভিন্ন ট্যাবলেট খেয়ে কাম লীলার বেলা শেষে ওই মাতালরা ঈমান বিক্রি করে দিশাহারা হয়ে গেলে পাগলের মুখ দিয়ে যা বের হওয়া তাই বের হচ্ছে। আমরা কেবল গ্যালারি থেকে দেখতেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। এই জন্য বলবেন ও হুজুর আমার নবী যে শেষ নবী তার দলিল কি? আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে? আরো জোরে আসবে। আমি নবীর পরে আর কোন নবী আসবে না।
এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হলো শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে? এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দিন যতই যাইতেছে, মোবাইলের সংখ্যা বাড়তেছে, ফিতনাও বাড়তেছে। এই ফিতনা ফসাদের জমানায় ঈমানকে আগে তাজা করো। এই জন্য ওই দেখেন 1450 বছর পূর্বে আমার নবীরে পাইয়াও অনেকে নবীর কদমে ঠোঁট লাগাইয়া দিছে, আবার অনেকে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে পাথর মেরে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, নবীরে সরাসরি দেখাই তো পাথর মারছে। আর 1450 বছর পরে আমার নবীরে না দেখা নবীর বিরোধিতা করা, এটা ওই আবু জাহেলের তরিকা। কথা কোন ঠিক কিনা? আমার নবী চলে গেলেন জাবালে নূর। কোন পাহাড় বললাম? একটু বলেন, কোন পাহাড়? জাবালে নূর। যেই নূর পাহাড়টা 2100 ফুট উপরে। 2.5 ঘন্টা লাগছে বাংলাদেশ টাইম 2:30টার সময়। আমি আমার ছোট ভাইরে নিয়ে ওখানে উঠলাম। ওখানে ওইটা 2 রাকাত নামাজ পড়লাম, নিচে নামলাম। নিচে নামার পরে আমি ওই জায়গায় গেলাম যে জায়গার মধ্যে আমার নবী ধ্যান করতেন। ওই জায়গাটার দৈর্ঘ্য হলো 12 ফুট দৈর্ঘ্য, আর প্রস্থ হলো 5 ফুট 3 ইঞ্চি প্রস্থ। ওই জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। আমি তো গিয়ে দেখলাম এখন পাকিস্তানিরা সিঁড়ি কইরা দিছে, খাড়া সিঁড়ি। এই দিকটা উঠতে গেলে পাথরের গরম, নিচে তাকাইলে মনে হয় 50 তলা বিল্ডিংটা একটা পাথরের মতো দেখা যায়। এত উপরে পাহাড়টা। ওই জায়গার মধ্যে আমি সিঁড়ি দিয়ে উঠলাম। উঠতে যাইয়া 2 বোতল পানি শেষ করলাম। উঠতে যাই আমি ঘেমে গেলাম, হার্টবিটটা বেড়ে গেল। কিন্তু আমার কাছে কোনো আনন্দ লাগে না, কোনো ফিলিংস লাগে না। নবী যেই জায়গায় ধ্যান করলো ওই জায়গাতে গিয়েও আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার মাঝে কোনো ফিলিংস লাগে না একটা কারণে, ওই জায়গার মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে নিয়ে উঠতেন। আমার কাছে কেন ফিলিংস লাগে না একটা মাত্র কারণ রে, আমার কুমিল্লার ময়নামতি রে বাবারা, এই আমার এসবিয়া দরবারে আসে কান ও জাকেরান আমার বন্ধুরা রে আমার। আমি ওই সিঁড়ি দিয়া উঠলাম চেয়ারম্যান সাহেব, সিঁড়ি দিয়া উঠতে যাইয়া 3.5 ঘন্টা লাগলো, 2.5 ঘন্টা লাগলো। আবার নামতে যাইয়া 1.5 ঘন্টা লাগলো। আমি মনে মনে ভাবলাম সিঁড়ি দিয়া উঠতে গিয়ে আমি কেমনে খাপায়া গেলাম। আল্লাহর হাবিব সিঁড়ি ছাড়া এই জায়গাটার ভিতরে আমার নবী কেমন করে উঠেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে টান টান খাবার নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। একদম আমার দিল নরম হয়ে গেছে। ওই জায়গার মধ্যে যাই আমি 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়ে আমি নিচে নেমে আসলাম। ওই জায়গার ভিতরে আমার নবী যখন ধ্যান করে, ধ্যান মানে মুরাকাবার আরবি বাংলা হলো ধ্যান করা। এই জন্য মুরাকাবা কোথায় শিখা যায় জানেন? পীরের দরবারে গেলে পীর মাশায়েখরা প্রথম সবক দেয় মুরাকাবা। যার জীবনে মুরাকাবা নাই তার দিল জিন্দা হয় না রে বাবা। ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। আল্লাহু আকবার। এমন পাহাড়, যেই পাহাড়ের মধ্যে আমার নবী, যে কোরআনটা পাহাড়ের মধ্যে নাজিল করলে পাহাড়টা থর থর করে কাঁপতো। আমার নবী আপনার নবীর উপরে এই কোরআনটা নাজিল করেছে সূরা আলাকের 5টা আয়াত। এই পাহাড়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 5টা আয়াত নাজিল করেছে। জিবরাইল আলাইহিস সালাম বলছে আয়েশা ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন। মনে এসে যেন জিবরাইলে অর্ডার করতেছে পড়ুন।
আমার নবী বলছে মা নাবি কারিগিন, আমি পাঠক নই, আমি পড়তে পারি না, তোমার কথা পড়তে পারি না। এ করা আমারও ছিল, বলছে পড়ুন। রাসূল তো জিবরাইলের আদেশে পড়তে পারে না, যেই মাত্র বলছে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে, রাসূল ডক ডক করে পড়া শুরু করছে। ইদানিং তো অনেকে বলে রাসূল নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। ওরা কি বলে আর মুখ দিয়ে আসে কি ভাবে? রাসূল বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শুভ আগমন করেছি শিক্ষক হয়ে। আমার শিক্ষক এই পৃথিবীর কেউ না। জবানটা ছেড়ে হুঙ্কার দিয়ে বলো রাসূলের শিক্ষক কে? দুই হাত তুলে বলো রাসূলের শিক্ষক কে? সন্দেহ আছে? বিশ্বাস রাখলে মুমিন, বিশ্বাস না রাখলে কমিন। আমার নবী বলেন কোরআনের 5টা আয়াত নবীর উপরে নাজিল হলো, সূরা আলাক, লাইলাতুল কদর, দুর্গা সুবহানাল্লাহ। এরপরে কোরআন এত পাওয়ারফুল, কোরআনটা নবীর উপরে 7টা পদ্ধতির মাধ্যমে নাজিল হয়েছে। একটা পদ্ধতি হলো সরাসরি জিবরাইল আসছে, আর একটা হলো ঘুমের ঘরে, আর একটা হলো ফেরেশতার সুরতে, আর একটা হলো ঘন্টা ধ্বনির ন্যায়। এইভাবে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। যখন আমার নবীর উপরে কোরআন নাজিল হলো, আমার নবী বলে ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও। কোরআন বড় পাওয়ারফুল কোরআন। এই কোরআন যিনি ধারণ করেছেন ওই রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকটা কত প্রশস্ত তা সহজেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, নবীজি জমিনে পদার্পণ করে নিচে নেমে মানুষের মাঝে বললেন, ও ওসমান, ও আমার আল্লাহর বান্দারা, আমার আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছেন। কাফেররা বলতেছে এটা আপনার বানানো। নাউজুবিল্লাহ। সুন্নিরা নবীর পক্ষে কথা কইলে যে একদল কইব এটা বানানো, এটা তো নতুন না, এটা তো হেরার দাদার অভ্যাস। কথা কোন ঠিক না? স্বয়ং নবী বলে কোরআন আল্লাহর কালাম, আর এরা নবীরে বলতেছে এটা তোমার বানানো। নাউজুবিল্লাহ। কোরআন কি নবীজির বানানো নাকি আল্লাহর কালাম? আর যখন কার কালাম? আয়েশা ডাক দিয়া বলে এটা আল্লাহর কালাম, ওরা ডাক দিয়া বলে না এটা আল্লাহর কালাম না, এটা তোমার বানানো। কারণ কাফেররা তখন বলতো জীবন দিয়া দিমু, এরপর তোমার ধর্ম গ্রহণ করব না, গ্রহণ করে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইতাম না। এখনো দেখবেন সমাজে কিছু পোলাপান আছে, যতই সত্য কথা বলেন জিজ্ঞাসা করলে তো তুমি এটা মানো, কয় না মানতাম না। কয় কেন? কয় আমরার হুজুর কইছে। কেডা কইছে? আমার হুজুর কইছে, আমরার হুজুর কইছে। হ্যাঁ রেডই কেডা কইছে? হুজুর কইছে। ওই দিন আমি এক মাহফিল করতেছি, মাহফিলের মধ্যে আমার পাশেই বসা ভিন্ন মতাদর্শের একজন। আমি কইলাম যে নামাজ চলবে কিনা? কয় চলবে। রোজা চলবে কিনা? চলবে। মিলাদ কিয়াম চলবে কিনা? চলবে। মাজার জের চলবে কিনা? হেতে কো না। পরে আমি কই এদিকে আগে, আমার কাছে আয়। বসছে, বসার পরে আমি মাত্র 40 সেকেন্ড তারে বুঝাই দিছি লাস্টে কো চলবো। কারণ ও তো অন্ধ, ওরা যেমনি বুঝাইছে ও এমনি বুঝা রইছে। ও তো আর দলিলে তো গবেষণা করার সুযোগ নাই। কথা কোন ঠিক না বেটি? আমাদের সময় আমরা যে কিতাবগুলো মোতালা করার সুযোগ পাই বা যে কিতাবগুলো আকীদার ক্ষেত্রে পড়ার প্রয়োজন মনে করি, এগুলা দ্বারে কাছেও তো তারা নাই, চিন্তাও করে না। ওরা চোখে যা দেখে তাই বলে, কিন্তু এই চোখের পরেও যে আরেকটা চোখ আছে এইগুলো সম্পর্কে তাদের ধারণা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা বলতেছে কোরআনটা বানানো। এবার ডাক দিয়া বলে এই কোরআন বানানো। আমার নবী বলছে কোরআন কার কালাম?
ময়নামতির বাবারা, কুমিল্লার বাবারা, শহর থেকে যারা এসছেন সব বুড়িচং সহকারে, ব্রাহ্মণপাড়া সহকারে জবানটা খুলে বলতে হবে কোরআন কার কালাম? নবীর কথা কি কখনো মিথ্যা হতে পারে? নবীর শিক্ষক কে? আরো জোরে শিক্ষক কে? এবার কাফেররা বলেন কোরআনটা নবীর বানানো। নবী বলেন না না, এই কোরআন আল্লাহর কালাম। কাফেররা বুঝতো না নবীর কথায় হাকিকতে কার কথা। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী বানিয়ে কোনো কথা বলেন না। আমার নবী যা বলে একমাত্র নির্দেশ হলো আমার আল্লাহর। আমার নবীর কথাই হলো আমার আল্লাহর কথা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মুহূর্তে যখন যারা চাপাচাপি করতেছে, আল্লাহর আর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে কে, আমার বন্দেগী করিস না, আমি তোরে মাফ করে দিতে পারি, কিন্তু বন্ধুরে কষ্ট দিলে, বন্ধু ক্ষমা না করলে আমি আল্লাহ ক্ষমা করব না। সহজ সমীকরণ, ঠিক কি না? মা বাপরে ভাত না দিয়ে হোর রে ভাত খাওয়ালে কামাইব নি? সবই টিকরা হন লাগবো, কথা কোন ঠিক নিয়ে? এটা আমি কই না, আমার আল্লাহ কয়। আল্লাহ বলতেছেন, এ বন্ধু, এরা যখন আপনার কথা মানে না, এরা যখন স্বীকার করে না, একটা কাজ করেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাস, এতক্ষণ আমার আয়াতে আসছে না কি হুজুর? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আজকে আপনার আওয়াজ শুনে আমি আনন্দিত হয়ে যাচ্ছি। মানে আপনারা যত তেলাওয়াত করি, আপনারা তেলাওয়াতে হারিয়ে যান। আরে নবীরা বলে, নবী নিজে জবান মুবারক দিয়ে কোরআন তেলাওয়াত করে, বিয়াদবরা মানে না। আর আমরা 1450 বছর পরে কোরআনের পৃষ্ঠা থেকে এই বাংলার জমিনে কাগজ দিয়ে ছাপানো লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমরা কোরআনের প্রেমে পাগল হয়ে যাই। আর এদের কথাই রাসূল বলছিলেন, সাহাবীরা তোমাদের চাইতেও আরো দামি লোক আছে, তোমরা সাহাবী হিসেবে মর্যাদাবান, কিন্তু এমন কিছু প্রেমিক আসবে, তোমরা তো আমাকে দেখাব আমার পাগল, এমন কিছু পাগল হবে যারা আমাকে দেখবে না, আমার নাম শুনে তারা পাগল হয়ে যাবে। ইসলামী ছাত্র সেনা, ইসলামিক ফল, মারহাবা কোন, মারহাবা কোন। আমরা সেই কোরআনের প্রেমে পাগল হতে চাই কি চাই না? এটাই হলো তার বাস্তব প্রমাণ। এবার আর একটু সামনে যাই। আমি কিছু নরম ভাষায় কথা বলতেছি, এদিকে আপনারা অসুবিধা বোধ করতেছেন? আমি কিন্তু আমার আগের ধরনে একটা কথা বলি নাই, এই কথাগুলো বলবো আরো আধা ঘন্টা পরে। আগে ফাউন্ডেশনটা ঠিক করি। তাদের ইতিহাস আর আমাদের ইতিহাস একটু স্মরণ করে দিতেছি, কথা ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাটিরা, কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা, ও আমার কুমিল্লার ক্যাডেট কলেজের বন্ধুরা, জবানটা খুলে বলুন, এই কোরআনটা হাকিকতে কার কালাম? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতুম মিন মিসলি। এই কোরআন নিয়ে যদি তারা সন্দেহ করে, আপনি বলে দিন, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, এই কোরআনের সূরার মতো একটা সূরা বানায়া নিয়ে আসো। ঘোষণা কার? আল্লাহ হলো বাহাসের আহ্বানকারী, নবী হলো বাহাসের প্রস্তাবকারী। মারহাবা কর না?
ডাক দিয়া বলে, তোমরা যারা বলতেছো কোরআন আমি নবীর বানানো, ঠিক আছে, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, কোরআনের মতো করে একটা সূরা বানায় নিয়ে আসো। ফাকালু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আর তোমরা তোমাদের সন্তানগুলোকে আসতে বলো, আমরা আমাদের সন্তানগুলোকে মাঠে নিয়ে আসবো। আল্লাহ বলতেছে বাহাসের ডাক দেন। এই জন্য সুন্নিরা ফেসবুকের দালালিতে কথা বলে না, মাঝে মাঝে লক্ষ টাকার চ্যালেঞ্জ করে কথা বলে। বাহাস কেন সুন্নিরা করে? কারণ এই বাহাসের ঘোষণা দেওয়া, বাতিলদের বিরুদ্ধে হককে প্রতিষ্ঠা করার, বাহাসের ঘোষণা দেওয়ার সুন্নাহ হলো আমার আল্লাহর সুন্নাহ। আল্লাহ বলছে এদেরকে বলেন বসার জন্য, বলেন এদেরকে বসতে বলুন। এই পর্দা খুলে দেন, খুব গরম লাগতেছে, মানুষ বেশি হয়ে গেছে, পর্দা খুলে দেন। যখন প্রেমিকদের সংখ্যা বাড়তেছে, বাতিল থরথর করে কাঁপতেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের কিছু টক শোতে বসে কোরআন বিদ্বেষের আছে না নাই? এদেরকে একটা অ্যান্টিবায়োটিক দিয়া যাবো, মারহাবা কন, কি দিয়া যাবো? অ্যান্টিবায়োটিক দিয়া যাবো, মারহাবা কন। কষ্ট দিচ্ছে আপনারা? দলিলের বাইরে ফাওয়া লাভ করতেছি। ঘোষণা করছে কে? আমি আল্লাহ ছাড়া এদেরকে কোন সাক্ষী লই? তো আমি আল্লাহ তো সব দেখি। ওদেরকে বলেন শরীয়তের কিছু সাক্ষী লই তো মাঠে, কারণ সুরের দলরা তো পোল্টি মারবো, ঠিক নিও। ঘুরে যাবেন নাকি? আসে না, হ্যাঁ ঘুরে যাবো গা। এই জন্য লিখকে রাখুন লাগে মাঝে মাঝে দলিল স্টাম্প পরীক্ষার লেগিয়া, স্টাম্প করি এই জন্য যাতে না লড়তে পারে। কথা কোন ঠিক না? এই তো আমরা আগে শিক্ষা রাখছি, এগুলা 1450 বছর আগের ইতিহাস, এভাবেই আসছে, কিয়ামত পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। কথা বলেন ঠিক না বেটি? এবার আল্লাহ বলেন এদেরকে বলেন কোরআনের সূরার মতো সূরা বানায় নিয়ে আসতে। এবার আমার নবী ঘোষণা করলেন, ঘোষণা করার পরে এরাও রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে একটা ময়দানের মধ্যে তারা আসছে। আমার নবীও কোরআন সত্যতার প্রমাণ করার জন্য নবী বাহাসের মাঠে গেলেন। আমার নবীজি ভয় পাইনি, ভেগে যাননি। আমরা সুন্নিরা যত বাহাসের ডেট দিছি, জান প্রাণ নিয়ে মাঠে হাজির হয়েছি, কেবল মাত্র বেয়াদবরাই আমাদের সঙ্গে বসার সাহস পাই নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব যাওয়ার সময় ওই যে কোরআনে বলছে ফাকালু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আমরা আমাদের নারীদেরকে আনবো, তোমরা তোমাদের নারীকে আনবা। বাহাসের মাঠে আমরা আমাদের সন্তানকে আনবো, তোমরা তোমাদের সন্তান আনবা। এবারে কাফেররা সব সাজাইয়া মাঠে নিয়ে আসছে। এখন আমার নবী এত বড় ডেঞ্জারাস ময়দান, মানুষের সংখ্যা বেশি ছিল না, কাফেরদের পাওয়ার ছিল বেশি। ওরা এমন ভাবে লাঠি ছুটা নিয়ে আমার নবীরে মোকাবেলা করার জন্য তারা গিয়েছে, কিন্তু ওরা তো জানে না ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা তো জানে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব গেলেন, যাওয়ার সময় কাফেরদের মোকাবেলায় বলছে নিজের সন্তান নিয়ে যাও। আজকে তো বহুত মানুষে অন্যের সন্তানকে মাঠে নামায় মারি খাওয়ায়, নিজের পোলা পান্ডে আমেরিকা পড়ায়। আসেনি মাঠে নামাই দিছে, তোমার জীবন শেষ করে ফেলাইছে, তোমার ছাত্র জীবন শেষ, তোমার যৌবন জীবন শেষ, তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে। কার পাল্লাই পরে তুমি রাজনীতি করে যাই করো, তোমাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রত্যেক বাবাকে বলবো, ছেলেকে আপনি রাজনীতি করেন যাই করান, ওই ছেলেগুলোকে রাজনীতি দর্শন দেওয়ার আগে, ব্যাংকের মালিক বানাইবার আগে ওই পোলাপানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর আদর্শে অনুপ্রাণিত করতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবী দেখেন কাকে নিয়ে গেছে। আমার নবী বলছে বাহাস হবে, সিদ্ধান্ত আমার আল্লাহর।
কিন্তু আমার নবী নিয়ে গেছেন একজনকে ডাক দিছে, ওই লোকটা খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, যার নাম হইল হযরতে মৌলা আলী। আর বড় করে কোন সুবহানাল্লাহ। এখন বলছে ওয়া নিসানা, আমরা আমাদের নারীদের কানবো, তোমরা তোমাদের নারীদের কানবা। নারীদের মধ্য থেকে আমার নবী অন্য কোন নারীকে বাছাই করে নাই, ওই নারীকে বাছাই করেছেন যার নাম হলো হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আমার নবী আরেকজন কানলেন, যার নাম হলো হযরতে ইমাম হাসান। আরেকজন কানলেন, তার নাম হলো ইমাম হুসাইন। পাঁচজনকে আমার আল্লাহর হাবিব আনলেন, আইনা ডাক দিয়া বলছে তোমরা পড়ো। এবার কাফেররা কয় না আপনি পড়েন। এরপরে আমার নবী কোরআনের একটা সূরা চয়েস করলেন, ওই সূরার নাম হলো সূরা কাউসার। কাউসার কাসরাতুন কাসিরাতুন, সুবহানাল্লাহ। এটার অর্থ সূরা কাউসার তাফসীর করলে 3 ঘন্টা করতে হবে ইনশাআল্লাহ। কোন কাউসারের মালিক আমার নবীরে বানাইছে, নবীর সম্মান বাড়াইছে, আল্লাহ বিরোধিতা করে মোল্লা। আয় হায় হায় হায়, আসলে হেরা মোল্লা থেকে আল্লাহ হইলে ভালো ছিল। কথা কন ঠিক না বেটে? এখন যাক জাল হইছে না ভালো হইছে। এমনি তোমার ইমান চুরি করবার লাগে আয়ে ইমান চুরি করতে হইলে আবার আশেকরা তারা জড়িয়ে ফেলায়, জাল হইলে তো মাছ চুরি করে ফেলি। কারণ সুরের কোনো ধর্ম নাই। কথা কোন ঠিক না বেটে? যে আরেকজনের হক মাইরা এর কোনো ধর্ম পরিচয় আছে? এই জন্য যুবক ভাইয়ার আমার বেশি করা হয়েছে কে বসটা? বেশি করা হয়েছে কেন? কিন্তু আমার তো মুখটা চুলকায়, মাঝে মাঝে একটু ডাল ধরে ওয়াজ করিয়া কি যুগের তাইলে, কিন্তু হক কথা কইতাম না পাইলে মুখটা একটু চুলকায়। কষ্ট আপনাদের? এরপরে আমার নবী কয়জন নিয়েছে? 4 জন। কয়জন? আপনারা এই ছেলে রে, তোর কাছে বেশি স্কিল লেগে জোরে কয়জন? আরো জোরে কয়জন? পোলাপান, যুবক পোলাপান আওয়াজ করবি, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তা হাত তুলে বলো 3 বার আল্লাহকে ডাক দিয়ে বলো যুবকরা আল্লাহ আল্লাহ। 2 বার বলবেন ইয়া রাসূলুল্লাহ। বাস পরিষ্কার কথা হলো, চ্যালেঞ্জের ময়দানে 4 জনকে সাথে নিয়ে গেছেন। মৌলা আলী তিনি কে? তিনি হলো সে যিনি কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন, তিনি হলো সে। আর বাবা জানেন, কোরআনের দিকে তাকানো ইবাদত, কাবা ঘরের দিকে তাকানো ইবাদত, মায়ের দিকে তাকানো ইবাদত, আলেমের দিকে তাকানো ইবাদত, মৌলা আলীর দিকে তাকানো ছিল ইবাদত। ইনি সেই মৌলা আলী। যেরকম সুবহানাল্লাহ। এবার আমার নবী 4 জনকে নিয়ে গেল। এরপর আমার নবী সূরা চয়েস করলেন, ওই সূরার নাম হলো সূরা কাউসার। নবী পড়তেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আরেকবার সূরাটা পড়তে হবে, বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। হাউজে কাউসার বানাইছে আমার আল্লাহ। ওই হাউজে কাউসারের মালিক হলো আমার রাসূলুল্লাহ। জান্নাত বানাইছে আমার আল্লাহ। জান্নাতের মালিক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো আমার আলা হযরত বলছেন খালেকে কুল্লে আপিকো মালিকে কুল বানা দিয়া। মারহাবা কইতেন না? খালেকে কুল্লে আপিকো मालिके कुल बना दिया। दोनों जहां की कब्ज़ाए इख्तियार में जोरे जोरे की सुबहान अल्लाह बोला जावे ना। ও বন্ধু গো বন্ধু, অনেক লম্বা হয়ে যায়।
এরপরে আমার নবী পড়ছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী কয় ঠিক আছে আমি পড়ছি কোরআনের আয়াত সূরা, তোমরা এই সূরার মতো একটা সূরা বানাও। এরপর ওরা পড়তেছে ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে আর পড়তে পারে না, এ করে লাস্টে কয় লাইসা হাযা কালামিল বাশার। আমরা বুঝতে পেরেছি এই কোরআন কোনো বানানো কোরআন না, এই কোরআন আপনার বানানো নয়, আপনার মুখের কালামই হলো আমার আল্লাহর কালাম। আল্লাহু আকবার। বাসুরা হেরে গিয়েছে, এরপরে আমার নবী জিতে গিয়েছে। এরপরে চারজনকে, দুইজন ডান পাশে দুইজনকে বাম পাশে দাঁড় করাইয়া আমার নবী আসমানের দিকে তাকাইয়া বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলি। ও আল্লাহ, এই বাহাসের ময়দানে যেই চারজনকে আমি সাথে করে নিয়ে আসলাম, এই চারজনই হলো আমার কলিজার টুকরা, আমার আহলে বায়ের। এদেরকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াত থেকে প্রমাণ পেয়ে গেছি এদের সম্মান কত, এদের মর্যাদা কত। আল্লাহ কোরআনে বলছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে নবী পরিবার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণ পবিত্র রাখতে। ইমাম ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি মরফু সূত্রে বর্ণনা করেছেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযালাত হাযিল আয়া। যখন সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা আল্লাহ নাজিল করলেন, এই আয়াতের মধ্যে পবিত্রতার কথা আল্লাহ বলছেন, পবিত্র রাখার জিম্মাদারি আল্লাহর হাতে নিয়েছেন। আল্লাহ বলছেন হে নবী পরিবার, আপনার পরিবারকে তোমাদেরকে অপবিত্রতা থেকে দূর করে রাখতে আমি আল্লাহ জিম্মাদারি নিয়ে গেলাম। এখন এই লোকগুলাকে আমার নবী এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন কি, আল্লাহর হাবিব বলছেন কয় নাযালাত হাযিল আয়াতা ফি খামসাতিন। এই আয়াতটা যে নাজিল হইছে, এই আয়াত দ্বারা পাঁচজনকে উদ্দেশ্য করেছে। এক নম্বর হলো ফিয়া, এক নম্বর হলো আমি নবী, দুই নম্বর হলো ওয়া ফাতেমা, দুই নম্বর হলো ওয়া ফি আলী, তিন নম্বর হলো ওয়া ফাতেমা, চার নম্বর হলো ওয়া হাসান, পাঁচ নম্বর হলো ওয়া হুসাইন। আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পবিত্র রাখার কথা বলেছেন তারা হলো আমার কলিজার টুকরা আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এরা হলো আমার আহলে বায়েত। এমনকি শুধু তাই নয়, আমার নবীর সব পরিবার আহলে বায়েতের অংশ। কথা বলেন ঠিক কিনা? আরো দিনে কোন ঠিক কিনা বলেন? এখন সবাই তো আহলে বায়েতের অংশ। এই চারজনের কথা কেন আমরা বেশি আলোচনা করি? কারণ এই চারজনের স্পেশাল মর্যাদার কথা আল্লাহ বলেছেন, আমার নবীও বর্ণনা করেছেন। যেমন একটা হাদিস, এখানে এক নম্বর হলো আলী, দুই নম্বর হলো ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ কোন? এ আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ কোন? এ যুবক, ও আমার যুবকের দল, আমি আপনি নবী কিসে হুজুর আসছে মাশাআল্লাহ, আমাদের নূর বাংলা সাহেব আসছেন, সাবরি হুজুর সাহেব, হুজুর কেবলা আসছেন। একটা স্লোগান দিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাবরি হুজুর কেবলার আগমন, সাবরি হুজুর কেবলার আগমন, সহযোদ্ধা নূরে বাংলা হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বসেন, আপনি বসেন আগে। বই 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 কই যাবেন?
বাদেশা এই বাংলা বসো দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईली नूर तेरा सब घराना नूर का আল্লাহুম্মা সাল্লি আশিকের দল যুবক ভাইরা কণ্ঠ উচ্চা করে বড় মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه زور زور কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার বাবা ও ময়নামতির বাবা আমার কুমিল্লার বাবারা কি বলছিলাম একটা গজলের বই আছে আমার মুরিদ একটু খেদমত করে ফাললে নিয়ে যায় 50 টাকা করে ফুলাটা লইছে একটু কয়ে দিবার লেগে কইছে আসলে এটা খেদমত ঘরে বয়ে বয়ে পড়বেন হ্যাঁ আলহামদুলিল্লাহ জোরে করেন মারহাবা কোন জোরে কোন মারহাবা আমার যুবক ভাইরা গজল কি বেশি গায়ে লাইছি কটা গাইছি অনুষ্ঠান গাইছি না আচ্ছা ঠিক আছে আমি তো লম্বা বিষয় লইছি আমার বাংলায় ঘুরছে এপার বাংলা নূরে বাংলা ইন্ডিয়া তো যায় বাংলার জমিনও যায় সারা ওই দিন গিয়ে দুবাই গিয়ে আইছে না ওমান জানে গিয়ে আইছে মারহাবা কয় না রে আমরা কিছু তরুণ ফুলাফান আছি দেশ বিদেশে ফাগলামি করি এতে কি আপনারা বেজার হইতাছেন আর বেজার হইতাছে না ওরে কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ানি বাইরে বিশার প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবা রে কোন ঠিক কিনা অগজার জ্বালায় কেসে জালে মনের জ্বালা শেষ চাইতে ঠিক আছে সারা জীবন শেষ চাইতে বাঁশি বাজাইছি আজকে হাইন দাঁড়াইতে আয়া পড়ছি মেয়ে যাক চালাইলেই চলে বাজাইলেই বাজে কথা কন ঠিক না বেঠি কলবে কলবে আমার যুবক ভাইয়ারা কমু আমি শেষ করে দেই বুঝাইলে আগে ওয়াজটা
নাইলে কবি যে তাহিরি দলিল ছাড়া কি ও দলিল ছাড়া একটা কথা কইছি ও এই দলিল ছাড়া কথা কইছি এই জন্য আমি বলছিলাম বাহাসের ময়দানে গেছে কয়জন আমার নবীর সঙ্গে কয়জন এবার আসেন 4 জনের পাওয়ার কত একজন হলো হযরতে মা ফাতেমা আরেকজন হলো মাওলা আলী আন আলী বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني ملك فقال يا محمد صلى الله عليه وسلم إن الله تعالى يقرأ عليك السلام ويقول لك إني قد زوجت فاطمة رضي الله تعالى عنها ابنتك من علي ابن أبي طالب رضي الله تعالى في الملاء الأعلى فزوجها منه في الأرض زوري زوري কি সুবহানাল্লাহ বলা যাবে না এখানে খুব মনোযোগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছেন আতানি আমার কাছে এসেছে মালাকুন ফেরেশতা এই ফেরেশতা হলো ফেরেশতা জিবরাইল জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না জিবরাইল আলাইহিস সালাম আসলেন এসে বললেন ফাকালা অতঃপর বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে নবী ইন্নাল্লাহ তাআলা ইয়াকরাউ আলাইকা সালাম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ নবীরে কে সালাম দেয় দেখছেন নি কই যাইতাম রোহিঙ্গাদের লয়া নবীরে কে সালাম দেয় আর যদি কে সালাম দেয় আল্লাহ সালাম দেয় নবীরে আল্লাহ সালাম দেয় আর মোল্লার বিরোধিতা করে আই সুবহানাল্লাহ এরপরে ইয়াকুলুল লাক জিবরাইল এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন ওয়া ইয়াকুলুল লাক আপনাকে বলেছেন ইন্নী আল্লাহ বলছে অবশ্যই আমি কাদ জাওয়াজতু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন قد زوجت فاطمة ابنتك من علي بن أبي طالب رضي الله تعالى عنه তিনি বলেছেন আমি উর্দু জগতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমার বিয়ে দিয়েছি সুবহানাল্লাহ উর্দু জগতে আমি মাওলা আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিয়েছি এবং আল্লাহ আমাকে বলেছেন ফাজাওয়াজাহা মিনহু ফিল আরদি এই বিয়াটা জমিনের মধ্যে পড়াইবার ব্যবস্থা করার জন্য আর বড় করে গণ আল্লাহু আকবার এই হলো একটা হাদিস এই ছেলেরা মনোযোগ 2 নম্বর হাদিসটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা قال بينما رسول الله صلى الله عليه وسلم في المسجد إذ قال رسول الله صلى الله عليه وسلم لعلي رضي الله تعالى عنه هذا جبرائيل عليه السلام يخبرني أن الله تعالى سبحانه وتعالى عز وجل زوجك فاطمة رضي الله تعالى عنها وأشهد على تزويجك 40,000 ملك وأوحى إلى شجرة طوبى أن انصري عليهم الدر والياقوت فنصرت عليهم الدر والياقوت فابتدرت إليه الحور العين يلتقطن من أطباق الدر والياقوت فهم يتهادونه بينهم إلى يوم القيامة زرقنا سبحان الله আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমরা নবীজির সাথে মসজিদে বসা ছিলাম এরপরে আমার নবী লি আলী বিন আলীকে উদ্দেশ্য করে বললেন হাজা জিবরাইল এই হলো জিবরাইল ইউখবিরুনি আমাকে বলেছেন আন্নাল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জাওয়াজাকা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার বিয়ে দিয়েছেন তোমার সঙ্গে আমার মেয়ে ফাতেমার বিয়ে দিয়েছেন ওয়া আশহাদা আলা তাসবিজিকা এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিয়ের মধ্যে সাক্ষী রেখেছেন 40,000 মালাকিন একজন না দুইজন না আলী এবং ফাতেমার বিয়ে যখন আসমানে হয়েছে ওই বিয়ের মধ্যে সাক্ষী ছিল 40,000 ফেরেশতা এই আওয়াজে মানি না জোরে কই দিব সুবহানাল্লাহ বলেন বিয়ের মধ্যে সাক্ষী লাগেনি
নাকি ওই তাল গাছের নিচে রাত্রে বেলা সুইটিরে বাগায় লয়া তাল গাছের গুড়াত বসে কইবেন আমি না সুইটিরে ভালোবাসি তোরে বিয়া করতেছি তাল গাছ সাক্ষী হইতো না হইব আর উপরে মা ফাতিমার মৌলা আলীর সঙ্গে বিয়ে হয়েছে বলা হয়েছে ওয়া আশহাদা আলা তাজওয়িজিকা 40 আলফা মালাকিন আর ওই বিয়ের মধ্যে 40,000 ফেরেশতা সাক্ষী ছিল ওই বিয়েটা পড়ার পরে ওয়া আওহা ইলা শাজারাতিন আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছের দিকে আদেশ করলেন গাছটার নাম হলো তুবা সুবহানাল্লাহ গাছটার নাম কি তুবা ওই তুবা গাছরে বলেন আনিন সুরি আলাইহিম দুররা ওয়াল ইয়াকুতা তুমি গাছের পাতার মধ্যে ইয়াকুত এবং মণি মুক্তার একটা জলকানি মারো দামি দামি পাথরের একটা জলকানি মারো যেই মাত্র ফানাসরাত আলাইহিম দুররা ওয়াল ইয়াকুতা যখন ইয়াকুত এবং মণি মুক্তার পাথরগুলো গাছের মধ্যে ঝাঁকুনি মারছে আম গাছে ঝাঁকুনি দিলে আম পড়ে বড়ই গাছে ঝাঁকুনি দিলে বড়ই পড়ে তুবা গাছের মধ্যে আমার যখন ঝাঁকুনি মারছে ওই ইয়াকুত এবং ওই মণি মুক্তার পাথরগুলো নিচে পড়েছে নিচে পড়ার পরে ফাক্তাদারাত এগুলোকে তুলে ধরলেন ইলাইহিল হুরুল ইনা ইয়ালতাকিতা মিন আকবাকি দুররা ওয়াল ইয়াকুত ওই পাথরগুলো যখন নিচে পড়েছে ওই জান্নাতের ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা আর বড় করে কন্যা সুবহানাল্লাহ হুর দেখে দেখে বলা এবার ডাক দিয়ে এরকম ভাবে ওই হুররা ওই পাথরগুলো বর্তনের মধ্যে ছোট ছোট পাত্রের মধ্যে তুলতেছিলেন তোরার পরে এই পাথরগুলো মা ফাতেমা আর আলীর বিয়ের মধ্যে উপহার দেওয়া হচ্ছে সালামি দেওয়া হচ্ছে আমার দেশের বিয়ের মধ্যে গিফট আছে না নাই যখন সালামি দিতেছে ওই হাদিস শরীফের মধ্যে আছে দেখলে বুঝবেন আর কি এই হাদিস শরীফের মধ্যে আছে এখন আল্লাহ যে বিয়েটা ভরাইছে যে ওই সময়ের ভিতরে যে জিব্রাইলের বিয়ে পড়াইলো এই যে দেখেন তো লেখা আছে ফাহুম ইয়াতাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা জোরে কোন সুবহানাল্লাহ কোন না কই এই যে ফেরেশতারা মা ফাতিমার আলীর বিয়ের মধ্যে উপঢৌকন দিতেছে সালামি দিতেছে বকশিশ দিতেছে শুধু বিয়ের দিনই দেয় না এখনো তারা দিতেছে কালকেও তারা দিবে পরশু তারা দিবে এখানে riwayate এসেছে মা ফাতিমা আর আলীর বিয়ের মধ্যে ওই যে ফেরেশতারা শুরু থেকেই বকশিশ দিতেছে কিয়ামত পর্যন্ত তারা বকশিশ দিতে থাকবে তুমি মৌলবী মৌলা আলীর বিরোধিতা করলে কি মৌলা আলীর বিরুদ্ধে অপবাদ দিলই কি কারণ মৌলা আলীর সম্মান বাড়াইছে জবানটা খুলে বলুন তিনি কে আরো বড় করে বলেন তিনি কে এই যে মৌলা আলীর নামটা আলী রাখি এই আলী নামটা অন্য কেউ রাখে না আলী নামটা রাখছে স্বয়ং আমার আল্লাহ আর মৌলা আলী নামের পরে আরেকটা নাম আছে নামটা হলো হায়দারি এই হায়দারি নামটা কেউ রাখে না এটা তার আম্মা নিজে রাখছে এই জন্য সুন্নিরা কয় নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে পাক পাঞ্জাতন ইয়া পাক পাঞ্জাতন নারে হায়দারি আলী নমস্কার আলা হযরত জিন্দাবাদ নারে গাউসিয়া ইয়া গাউসুল আযম দস্তগীর দলিল আসেনি রে বাবা আরে দলিল আসেনি হে মেরা গুণ জলে দ্বিগুণ রে ও দয়াল জলদি নিবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল রেজবি মরে না আল্লাহর ওলিরা রওজাতে কি চিন্তা না মরা প্রেম হাসাই প্রেম কাদাহি রে দয়াল দুঃখজনক প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা ওরে রেজবি রেজবি কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা আমার আম্মা যখন শুনে আমার শান্তি আম্মা তোমার বীরের গান তো গাও আমার বীরে কত দিদি কারণ আমার আম্মা হইল রেজবি সহজরের মরিদ কয় কেমন মারফুল আটা নিও ঠিক নিও আয় হায় মারহাবা কই না গো হক আদায় করতেছি মারহাবা গন আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকতের সারা লাগাই গেছে আমরা ফল খাইতেছি কথা কোন ঠিক না আরে বাপে তো জমাই দিয়া যা পুত্র খাইবার লাগে কথা কোন ঠিক না বেটিও প্রেম হাসাই এই মামুনুরে বাংলা ঠিক আছে নি আরেক পাগলা বইয়া দিছে
হ্যাঁ পাগলা টিয়া লইছো আমার আয়াত শান গান 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 বাপ রে বাপ, এটা মানে আসল পাগলা। ও আমার শান সুর চন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর চন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য, ঠিক কিনা? প্রেম হাসায় প্রেম কাদায় রে দয়াল, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? আমার যুবক ভাই কষ্ট হচ্ছে আপনারা? আর একটু সময় আমার ভাইজানকে দিয়া যাবো, শেষ দিলাম একটা কারণে, আজকে বক্তা বেশি, সবাই আজকে উপস্থিত হয়ে গেছে, মাহফিলটা সার্থক হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? নাইলে নাইলে বললো যে দাওয়াত করে নাই, ঠিক আছে? আজকে সব আলেমরা, উনি চট্টগ্রাম থেকে আইছে, আমি বনবাড়ির থেকে আইছি, হুজুর চাঁদপুর থেকে আইছে, আজকে সব আলেমরা এক মাহফিলে হাজির হয়েছে, এটাই হলো সবচাইতে বড় ভালোবাসা, কথা বলেন ঠিক না বেঠিক? না আমি বুঝছি, আমার একটা বুঝছি, আমি বুঝছি, এটা বুঝতেন না, এটা বুঝতেন না, কারণ আমার আর একটা মাহফিল আছে পাগলা, তুমি আমার বাসায় দাও, মারহাবা গান। তাইলে মৌলা আলী কি সাধারণ আলী? মা ফাতেমা কি ময়নামতির ফাতেমা, যিনি জান্নাতের নারী সমাজের সর্দারিনী, ওই মা ফাতেমার মূল্যায়ন আল্লাহর কাছে কম না বেশি? এই জন্য আমি বলছিলাম, আমার নবী বলছে আল্লাহুম্মা উলাই আহলি, ও আল্লাহ আমার চতুর্পাশে যারা আছে এরাই হলো আমার আহলে বায়ত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই যে যুবক ভাইয়ের আমার সময়, এখন মৌলালির ব্যাপারে আমার নবী বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, পড়ছিলাম না হাদিসটা? মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেছেন, যেই ব্যক্তি আমার আলীকে গালি দিল, যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো, সে আমার আল্লাহকে ভালোবাসলো। এবার আবার এই হাদিসের পরের অংশে আমার নবী বলতেছেন মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীকে কষ্ট দিবে, সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল, সে আমার আল্লাহকে কষ্ট দিল। আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী আরো বলেছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে আমার আলীকে গালি দিল, সে যেন আমি নবীরে গালি দিল। আরেক জায়গায় আমার নবী বলছেন মান আযা আলিয়ান ফাকাদ আযানি। যে আমার আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? শুধুমাত্র তাই নয়, আমার নবী বলছেন মাসালু আহলি বাইতি মাসালু সাফিনাতুন নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরিকা। আমার নবী, আপনার নবী বলেছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। ওই নূহ নবীর উম্মত কিস্তির মধ্যে উঠে বেঁচে গিয়েছিল। আর যারা এই যুগ জমানার যুগে যারা ঈমানকে ধ্বংস করার জন্য বাতিলরা চতুর্দিকে ঘুরবে, যাদের অন্তরে আমার আহলে বাইতের মহব্বত থাকবে, এদেরকে বাতিলরা কখনো ঈমান হারা করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা মৌলা আলীকে মহব্বত করতে চাই কি চাই না? আর জোরে চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়ের আমার, অনেকগুলো হাদিস আমি নিয়ে এসেছিলাম, কিন্তু সময়ের তাড়নায় আমি হয়তো সবগুলো বলতে না পারলেও একটা কথা বলে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন ফাকাল মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। রাসূল
রাসূল বললেন যে তোমরা নবীজি একদিন আখাজা ধরলেন বিয়াদি, হাতের মাঝে হাত দিয়ে হাসানিন ওয়া হুসাইনিন, হাসান এবং হুসাইনকে ধরলেন। ফাকালা, অতঃপর তিনি বললেন মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, ও আহাব্বা হাযাইনে, তারা যেন হাসান হুসাইনকে ভালোবাসে, ও আবাহুমা, হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসে, ও উম্মাহুমা, এবং হাসান হুসাইনের আম্মাকে ভালোবাসে। এই চারজন লোকের ভালোবাসা যার অন্তরে থাকবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের সময় ওই লোকটা আমি নবীর সঙ্গে থাকবে। তাই ওই মৌলা আলীকে মহব্বত করতে চাই কি চাই না? ওই হাসান হুসাইনকে মহব্বত করতে চাই কি চাই না? এবং শুধুমাত্র তাই নয়, আকাশের মধ্যে অধিবাসী আছে, আপনারা জানেন আকাশের মধ্যে চতুর্থ আসমানে হযরতে ঈসা রুহুল্লাহ আছে, এবং প্রত্যেক আসমানে আসমানে অনেক নবীগণ আছেন। প্রত্যেক নবীদের সঙ্গে দেখা, আমার নবীর সঙ্গে মেরাজে যাওয়ার সময় দেখা হয়েছে। ওই আসমানের গোড়ায় গোড়ায় দরজায় দরজায় ফেরেশতারা আছে। ওরা থাকে কিভাবে? আল্লাহ বলছেন, নবীজি বলছেন আন-নুজুমু আমানুন লি আহলিস সামা। ইমাম আবু ইয়ালা আল মুসনাদের মধ্যে বলছেন, এবং ইমাম তারিখে বাগদাদের মধ্যে ইমাম খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আন-নুজুমু আমানুন লি আহলিস সামা, আকাশের অধিবাসীর জন্য নিরাপত্তা হলো আকাশের তারকা। আর ওয়া আহলু বাইতি আমানুন লি উম্মতি, আর জমিনের মধ্যে যারা আছে তাদের ঈমানের নিরাপত্তার গ্যারান্টি হলো আমি নবীর আহলে বায়াত। তাইলে মহাসেন আসলে বাড়িঘর উড়ে যায়, আইলা আসলে বাড়িঘর উড়ে যায়, ভূমিকম্প আসলে বাড়িঘর উড়ে যায়, কিন্তু ওই এই আইলা, নার্গিস, ভূমিকম্প, টর্নেডোর চাইতে বড় ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী হলো আহলে খবিস, আহলে হাদিসের গোষ্ঠীরা। কথা বলেন ঠিক না বেঠে? এদের খপ্পর থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনার হৃদয়ে যদি আহলে বায়াতের মহব্বত থাকে, ওরাই বুঝতে পারবে তুই বাতিল, আমি হক। হক মাওলা। আমার যুবক ভাইরা, আহলে হাদিস মানি হলো বিনোদন। আহলে হাদিস মানি কি? বিনোদন। ওরা একদিন বলতেছে কোরআন শরীফের মধ্যে দিনাজপুরের কথা আছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওই দীনাকুম মানি বলে দিনাজপুর। আমি তোমাদের জন্য দিনকে আজ পূর্ণ করলাম। দিনকে আজ নাচ পূর্ণ পুর। আবার একটা কুমিল্লা, কুমিল্লার কত কোরআনে আছে। এটা কি তামসা পাইছো? তামসা পাইছো? আর একটা বলে সূরা বাকারা আছে না কোরআনের মধ্যে, গরুর ব্যাপারে সূরা, আবার গায়বান্দার কত বলে কোরআনে আছে। এগুলা সব বিনোদন, কান দিবেন না। ওরাই বলছে নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। ওরাই বলছে নবীজির পিতা মাতা জাহান্নামী। ওরাই বলে আমার নবী মরা অবস্থায় রোজায় পড়ে আছে। এদের কথায় কান দেওয়া যাবে? এদেরকে বিশ্বাস করা যাবে? আমি বেশি রাগ করে কথা বললাম না, যেহেতু আলোচনার বিষয়টা খুব লম্বা। কিন্তু অনুরোধ রইল, কোরআন নিয়ে যারা চ্যালেঞ্জ করছিল, নবী জিতেছিল আর তারা হেরেছিল। তার মানে বোঝা গেল কোরআন বিদ্বেষীদের ইতিহাস পরাজয়ের ইতিহাস, আর কোরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা বেঠে? আজকে থেকে ওয়াদা, এই যুবক ওয়াদা, এই যুবক কই ওয়াদা, আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। ঠিক আছে? ঠিক আছে। মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত, নামাজ, রোজা, হজ, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, কদম বুসি। বাস। আরেকটা কথা বলি যুবক, আমি বলতেছি একটু বলবো। আরেকটা কথা বলি যুবক, তোমরা তো আমাদের যুবক পোলাপানগুলোর খুব ভালোবাসো, তাই না? আমাদেরকে একটু মহব্বত করো না? আমি জানি একদিন এক হুজুরের মহব্বত করে তুমি সত্যতার অস্বীকার করতে পারবা না। আজকে থেকে ওয়াদা করবা, এই জবান দিয়া একবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, আরেকবার ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। মুখ দিয়ে বলছেন না? আজকে থেকে ওয়াদা করেন এই মুখ দিয়ে কখনো বাবা ট্যাবলেট ঢুকাবো না। রাজি? রাজি? ওয়াদা, ওয়াদা। আজকে থেকে ওয়াদা।
ক্যান্টনমেন্ট, ময়নামতি, কুমিল্লার বাবারা ওয়াদা করেন আজকে হাজারো লাখো মানুষ একটু ওয়াদা, আমরা নেশা করব, বাবা খাবো, ইয়াবা খাবো, ফেঞ্চি খাবো, ডেন্ডি খাবো, সুদ আছে নি? সুদ আছে, সুদ আছে, সুদ আছে। আহলে বাইতের প্রেমিকরা কি সুদ খাইতে পারে? নবীর প্রেমিকরা কি সুদ খাইতে পারে? এই আজকে থেকে ওয়াদা, সুদ চলবে, সুদ চলবে। সুদ খেলে কি হয়? গুনাহ হয়। কি হয়? ব্যবসাকে হালাল করেছেন কে? সুদকে হারাম করেছে কে? তো হারামকে যারা আরাম বলে খায় তারা কি বেঈমান না? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, ঠিক কিনা বলেন? আরেকটা কথা বলি, এখন এক পাগলা কইছিল আমার হুজুর সুদখোরের বিরুদ্ধে এত অ্যাকশন দেন, ঘুষখোরের দিকে কিছু কোন না। ঘুষখোরের ব্যাপারে আমি কি কইতাম, রাসূল কইয়া গেছে না বাংলা সাহেব, নূরে বাংলা সাহেব বলছে না, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটফারে ঘুষ খাইব, যে ঘুষ দিব উপেনে গোপনে দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। আর সুদের 70টা গুনার সবচাইতে নিচের গুনাহটা হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা, নাউজুবিল্লাহ করা। তাহলে আজকে বিচার কইরা কোন সুদ কি খাইবেন না দিবেন? হ্যাঁ, সুদ খাইতামও না, ঘুষ খাইতামও না। আর আরেকটা কথা কইয়া যায়, আমরা সমাজে দেখি যে জাতি হয় একটু বেশি, এবং যেটি সুদকুন নাম্বার 1 ইডিরে বাপ ডেকে ডাহাত থেকে বাপ ডেকে টাইন নাইন না মসজিদের টাইলসের টিয়া পাইবেন আর ফ্যানের টিয়া পাইবেন দিকা, সিমেন্টের বস্তা 200 দিব দিকা, হ্যাঁ বাপ ডেকে সুদ করে না মসজিদের সভাপতি বানান। এখন থেকে এগুলা চলতো না, কথা বলেন ঠিক কিনা? সুদকুরকে সামাজিকভাবে বয়কট করবেন। কেন জানেন? এই সুদকুরের কারণে হেতে বড় লোক হইতাছে, গরিব আরো গরিব হইতাছে। এই জন্য করোনার মতন ভয়ঙ্কর করোনা আইছে, আবার দুর্ভিক্ষের মতন আরেকটা দুর্ভিক্ষ ডাকতেছে। কতক্ষণ ঠিক না বেটে? কারণ যেই সমাজে হারাম ওপেন চলে সেই সমাজে কখনো শান্তি আসতে পারে না। আজকে থেকে ওয়াদা, এই ছেলে ওয়াদা, সুদ খাবো, ঘুষ খাবো। একটা মসজিদের সভাপতি কে হবে আমি বলে দিয়ে যাচ্ছি, সে কনিজালদা মাছ মারে, বিলে মাছ মারে, মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিলের মধ্যে নামাজের টাইম হলে কোমরে গামছা খুললা, গড়ের পানি দিয়া উযু কইরা, ক্ষেতের মধ্যে আইলের মধ্যে গামছা ফালাইয়া নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি, নবীর মোহাব্বত ওয়ালা, ওলি আল্লাহর প্রেমিক, সে টাকা না থাকতে পারে, এই লোকটাই হবে মসজিদের সভাপতি। দরকার হয় গাছতলায় নামাজ পড়বো, কিন্তু কোন সুদ করে টাকা দিয়া টাইলস কিনবো বিষয়টাকে লড়াই লইছি। প্রয়োজনীয় কথা বলছি বাজার, প্রয়োজন। আহলে বাইতের প্রেমিক যারা, তারা কখনো হারাম খাইতে পারে না। আহলে বাইতের প্রেমিক যারা, তারা কখনো হারাম খাইতে পারে